সাত সকালে ফের অ্যাকশনে ইডি। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কুচিল সরকার লেনের উমাকোটি নামে একটি আবাসনে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ওই আবাসনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায় ওরফে গবার বাড়িতে পৌঁছে তল্লাশি ও তদন্ত শুরু করেন ইডি আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটি সংস্থা গড়ে তুলে কোটি কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। অভিযোগ, ওই সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম ও অর্থ লেনদেন হয়েছে। সেই অভিযোগের সূত্র ধরেই বিভিন্ন নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। অভিযান চলাকালীন আবাসনের বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পরবর্তী পর্যায়ে কী তথ্য সামনে আসে সেদিকেই এখন নজর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, কি জানতে পারছো, কি কি অভিযোগ রয়েছে? দেখো, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে, যেটা ইডি সূত্রে আমরা খবর পাই যে দীর্ঘদিন ধরে তাদের কাছে একটি অভিযোগ আসে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজ এই ইডির আধিকারিকরা তারা কিন্তু তদন্ত অভিযান চালান এবং যেটা জানা যায় যে কুচিল সরকার লেনের বাসিন্দা উমা কুটির নামে একটি বাড়ি এবং সেই বাড়িতেই থাকতেন ওই সৌরভ চট্টোপাধ্যায় এবং যার ডাকনাম গবা বলেই তাকে কিন্তু এলাকার মানুষজন জানে। এবং তিনি একটি প্রাইভেট কোম্পানি একটি খুলে এবং সেইখানেই সেই সংস্থা থেকে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু তছরূপ হয়েছে, এমনটাই অভিযোগের ভিত্তিতে আজ ইডির আধিকারিকরা তারা তল্লাশি প্রক্রিয়া তারা করতে আসেন। এবং যেটা জানা যায় যে এই সৌরভ চট্টোপাধ্যায় তিনি এই বিপুল অঙ্কের টাকা কিন্তু নয়ছয় করেছে। তাই আজ সকাল থেকেই ইডির আধিকারিকরা এবং যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আজ তদন্ত প্রক্রিয়ার জন্য তারা কিন্তু আসেন এবং প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে তারা কিন্তু এই তদন্ত চালিয়ে যান এবং কিছু নথি কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে যান। তবে যদিও এই বিষয়ে কিন্তু তারা সংবাদ মাধ্যমের কাছে কোনো ধরনেরই কোনো মন্তব্য করেননি ইডির আধিকারিকরা। ধন্যবাদ অর্পণ সঙ্গে থাকার জন্য। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কুচিল সরকার লেনের উমাকুটি নামে একটি আবাসনে অভিযোগ চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ওই আবাসনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায় ওরফে গবার বাড়িতে পৌঁছে তল্লাশি ও তদন্ত শুরু করেন ইডি আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটি সংস্থা গড়ে তুলে কোটি কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। অভিযোগ, ওই সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম ও অর্থ লেনদেন হয়েছে। সেই অভিযোগের সূত্র ধরেই বিভিন্ন নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। অভিযান চলাকালীন আবাসনের বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। আমি শেয়ার ট্রেডিংয়ে কাজ করতাম। তো ওই শেয়ার ট্রেডিং কত বছর জানেন কিছু? হ্যাঁ, 2021 সাল থেকে উনি করছিলেন কাজটা। 2021 সাল থেকে। আচ্ছা, সেখান থেকে উনি 2023 সাল পর্যন্ত পয়সা দিয়েছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত। কাদের থেকে টাকা তুলতে? সাধারণ লোকের থেকে টাকা তুলেছেন। আচ্ছা, তুলে 5 থেকে 10% ইন্টারেস্টে প্রতি মাসে টাকা দিত। আচ্ছা, আমরাও পেয়েছি কিছুটা, কিন্তু কিছুটা পরবর্তীকালে উনি আর টাকা দেননি। 2023 সাল থেকে বন্ধ হয়ে গেছে। তারপর থেকে ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আচ্ছা, উনি এই বাড়িতে এখন আর থাকেন না? সেটা বলতে পারবো, আমরা অনেকবার এসেছি, ওনার সঙ্গে দেখা হয়নি। আপনি কোথায় থাকেন? আমি সামনাসামনি। আচ্ছা, আপনার কত টাকা ফেসেছি মানে হচ্ছে? সেটা এখন এখানে বলছি। আচ্ছা আচ্ছা, তো এবার শেয়ার ট্রেডিংয়ের নামে মানুষের থেকে টাকা তুলতে, ওকে, সেই টাকার ইন্টারেস্ট দিতে? দিত। আচ্ছা, এরকম কতজনের থেকে নিয়েছে এরকম জানতে পারেন? বহু লোকের থেকে, এটা মানে এদিকে তাকিয়ে বলুন। প্রচুর লোকের থেকে টাকা নিয়েছে, প্রচুর লোকের থেকে টাকা নিয়েছে। আচ্ছা, খোঁজ শুনলেও বহু লোক এখানে জড়ো হতে পারে, যারা জানে আর কি, বা অনেক লোক দেখে গেছে। আমাকে একজন খবর দিল যে চলছে, আমিও দেখতে এলাম আর কি, যে টাকাটা এখানে দিয়েছে কিনা। কি চাইছেন এখন? এখন ধরা পড়ুক, লোকের টাকাগুলো ফেরত দিই।